তো ঠিক আছে, যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি নোটপ্যাডটা আবার ওপেন করি তো কীভাবে সেট আপ করবেন ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন বা ইউটিউবের মধ্যে দেখাবে এবং ইউটিউবের পাশাপাশি ভিডিওর পাশে দেখাবে অথবা ভিডিওর শুরুতেই দেখাবে এবং এগুলোর মধ্যে অনেক ফরম্যাট আছে যেগুলোকে বলা হচ্ছে স্কিপেবল, তারপরে হচ্ছে নন স্কিপেবল, তারপরে ইন স্ট্রিম। আচ্ছা, ভিডিওর আরেকটা নাম, এটাকে বলা হচ্ছে স্ট্রিম। মানে একটা ভিডিও চলতেছে বা একটা ভিডিও আমি দেখার জন্য ক্লিক করছি, এখন ওই ভিডিওটার উপর এই যে দেখছেন 30 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড চলে আসে, কিন্তু আমি 5 সেকেন্ড পরে এটাকে স্কিপ করতে পারবো। এটাকে বলা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। আর স্ট্রিমের মানে ভিডিও আমরা বলি না, ভিডিও লাইভ, ওই ধরনের আরেকটা নাম হচ্ছে স্ট্রিম, স্ট্রিমিং, আমরা অনেক কিছুই বলতে পারি। আর অল টাইপ অফ ইউটিউব অ্যাডস ইউ নিড টু নো, মানে আপনাকে জানতে হবে বা আপনি জানবেন যে এই ধরনের অ্যাড টাইপ আছে ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য। তো এইখানে মেবি এটা নতুন চলে আসে, হ্যাঁ, আমি জানি না কে কতটুকু করছেন, বাট আমি এটা দেখছি যে নতুন আসছে এটা। তার মধ্যে যেগুলো ছিল, যেটা বাম্পার অ্যাডস, এটা হচ্ছে 6 সেকেন্ড, আর যেটা ইনফিড ভিডিও অ্যাড এটা মেবি 30 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম। আমরা ক্লিয়ার হয়ে যাব নিচে যখন আসবো এক্সপ্লেন করে করে, হ্যাঁ। আর ইউটিউবে অ্যাডটা যখন দেয় তখন এইভাবে শো করে, অথবা এই যে এইভাবে আমরা মনে করে নিতে পারি। আর যেটা নন স্কিপেবল, এটা হচ্ছে দেখেন আপনার 15 সেকেন্ডের আগে আপনি কখনোই কি করতে পারবেন না, ওই অ্যাডটা আপনাকে দেখতেই হবে, অর্থাৎ জোরপূর্বক আপনাকে দেখতেই হবে। 15 সেকেন্ড শেষ হবে, এটা অটোমেটিক্যালি আপনি স্কিপ করার অপশন পাবেন বা অন্য একটা অ্যাডও চলে আসতে পারে। মাল্টিপল অ্যাড দেখায় অনেক সময়, আমি এটা দেখছি তো, যে দ্যাটস ওয়াই বললাম আর কি। তো ক্যাম্পেইন টাইপের মধ্যে তাহলে এই ক্যাম্পেইন টাইপগুলো। আর যেটা নতুন এটা হচ্ছে, এটার নাম হচ্ছে যে মাস্টেড, হ্যাঁ, মাস্টেড অ্যাডস। এটা বাংলাদেশে এখনো কার্যকর হয় নাই বা বাংলাদেশে হয়তো আমরা দেখতে পাবো না, বাট ইন ফিউচার এটা আসবে, সেই জন্য আমি এখানে ইনক্লুড করছি বিষয়টা। এখন সরাসরি আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে প্রথম যে অপশনটা আমরা দেখলাম ওটার নাম হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। এটা কিভাবে সেট আপ করে ওটা একটু দেখে নিই, হ্যাঁ। দেখে নেওয়ার পরে বাকি বিষয়গুলো বুঝতে পারবো। আর এটাকে বলা হচ্ছে বাম্পার অ্যাড, এটার লেন্থ হবে 6 সেকেন্ড, এখানে উল্লেখ করাই আছে। দেন যেটা আউট স্ট্রিম, ওটা হচ্ছে এরকম দেখাবে। দেখেন আউট স্ট্রিমের বিষয়টা পুরোটাই ডিফারেন্স। ওই কোম্পানির একটা ভিডিও এখানে দেখাবে, এখানে বলা আছে ছোট একটা ডিসক্রিপশনে, দেন পাশেও দেখাবে কিন্তু ওই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্টস, এটাকে বলা আছে আউট স্ট্রিম অ্যাডস। আর ইনফিড ভিডিও অ্যাডস, যখন কেউ কোনো কিছু টাইটেল বা লিখে সার্চ করে তখন ওই যে যেই ক্যাম্পেইনটা রান করা থাকবে, রিলেভেন্ট যেটা কিওয়ার্ডের সাথে মিল থাকবে, ওইটা এইভাবে দেখাবে ইউটিউবের আপনার সার্চ রেজাল্টে একদম প্রথম দিকে। দেন এগুলোর নিচে আপনি যারা টিউটোরিয়াল মেক করে বা ভিডিও মেক করে তাদেরকে পাবেন। আর যেটা এই যে মাস্টেড অ্যাড যেটা, হ্যাঁ, ওইটা আপনার হোম সেকশনে, আপনি যখন ইউটিউবে প্রথম ভিজিট করেন তখন হোম সেকশনে একদম কি এখানে বলা আছে যে 24 আওয়ার্স, মানে হোম সেকশনে সবসময় থাকবে এটা, ওটাকে বলা হচ্ছে, এটা নতুন আর কি, হ্যাঁ। এটা কীরকম ঘিরে সম্পর্কে ততটা জানি না, বাট এগুলো সম্পর্কে আর কি, হ্যাঁ। এইভাবে দেখাবে, এই যে হোম সেকশনে আছে এবং এই যে ক্যাম্পেইনটা এটা, এই যে এইখানে ছোট্ট আকারে একটা এডি অ্যাড লেখা আছে এরকম। আচ্ছা চলেন আমরা দেখে নিই আসলে ওই যে যারা অনেকে কাজ করে না ইউটিউব ভিডিও প্রমোশন, গুগল অ্যাডস, তারা আসলে ক্যাম্পেইনটা কীভাবে চালায়, ওটাকে বলা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। তো আমি জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে। আসার পরে আমরা সকলেই জানি যে আসলে নতুন ক্যাম্পেইন তৈরি করার সময় বা নতুন ক্যাম্পেইন তৈরি করতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করতে পারি, এখান থেকে করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে করলেও হবে, অথবা এখানে দেওয়ার পরে ক্যাম্পেইনসে ক্লিক করে এখান থেকে প্লাস অপশন একটা পাবো, এই যে এখান থেকেও করা যায় আর কি। আবার ওভারভিউ চলে আসলাম, নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, আবার নিউ ক্যাম্পেইন, দেন এখান থেকে এখন এখানে আমরা ভিডিও নামে কোনো অপশনই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ক্যাম্পেইনটা চালাবো কীভাবে? আর এই ভিডিওটা কোথায় কোথায় দেওয়া যায়, আমরা যদি 1 নম্বর ট্যাবে চলে যাই তাহলে এই যে দেওয়াই আছে, হ্যাঁ, যেই ফরম্যাটটা ক্লাসে ছিল ওইটাই আমি জাস্ট এখানে নিয়ে আসছি। ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় তাহলে অ্যাড ফরম্যাট আমাদের এরকম হইতে হয় আর কি, এরকম দিতে পারবো। একটা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম, দ্বিতীয়টা হচ্ছে নন স্কিপেবল ইন স্ট্রিম 15 সেকেন্ডের হইতে হয় এটা, যেটা বাম্পার এটা 6 সেকেন্ডের। আর নেটওয়ার্ক, ওই যে একটু আগে যে জিয়াবল ভাই যে আমাদের দেখাইলো যে আমি নেটওয়ার্কে দিব কিনা, সেক্ষেত্রে আমরা যখন ইউটিউবে অ্যাড দিব ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য তখন অ্যাড ফরম্যাট আমাদের এরকম হবে, আউট স্ট্রিমও হইতে পারে। দেন ওই যে নেটওয়ার্কের মধ্যে আমরা এই ধরনের নেটওয়ার্কগুলোতে দেখাবো আর কি, ইউটিউব ভিডিওতে দেখাবো। তারপরে ভিডিও পার্টনার্স অন সাইট ডিসপ্লে নেটওয়ার্ক,
এটাও দিতে পারবো। দেখেন ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ইটিসি অনেক কিছু। দেন এটা হচ্ছে স্কিপেবল ইনস্ট্রিমেন্টের ক্ষেত্রে। আর যেটা নন স্কিপেবল ওটা দেখেন ইউটিউব ভিডিও, মানে ওই কথাটাই এখানে আছে, এই সেম কথাটা, এটা যে এখানে আছে ওই কথাটা এখানেও আছে। আর যেটা বাম্পার সেটা দেখেন একটু মেবি ডিফারেন্ট, না ওইটাই দেখাচ্ছে, ওইটাই সেম, কিন্তু যেটা আইগোস্টেট এর মধ্যে যে আমরা এই যে 6 সেকেন্ডের যে এড গুলা ভিডিও মাঝে মাঝে অনেক 1 মিনিট পর্যন্ত হয়, এরকম হয় কেন? বিশাল বড় বড় ভিডিও হয়, এড ভিডিও যেটা। কিন্তু অ্যাড ভিডিও এখানে তো 6 সেকেন্ড আছে আর 3 সেকেন্ড এরকম। 15 সেকেন্ড ও এর চেয়ে বড় ভিডিও আছে। বড় ভিডিও আছে, কিন্তু স্কিপ করার অপশন পান না আপনি, স্কিপ করার অপশন পান, কিন্তু ভিডিওটা অনেকক্ষণ দেখায়। তো হাইয়েস্ট যেটা সেটা মনে হয় আমি দেখছিলাম 3 মিনিট, 3 মিনিটের উপরে দেখায় না। হিন্দি কিছু গান আছে পুরা গান দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউজিকও প্রমোশন করে অনেকে, গুগল অ্যাডস দিয়ে মিউজিক প্রমোশন করা যায়। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা দেওয়া নাই, যেভাবে দেওয়া আছে ওইভাবেই আর কি। দেন তাহলে চলে আসেন এখানে। চলে আসার পর আপনি কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করবেন। তো এখানে আমরা প্রথম অবস্থায় ভিডিও নামে কোনো অপশনই দেখতে পাচ্ছি না। আর যেটা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের কথা বলা হয়েছে এখানে, ওই ক্ষেত্রে এই যে দেখেন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, তাহলে আমরা এখান থেকে ওইটা দিব যদি আমরা অ্যাওয়ারনেস করি, অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন। এখন এখন কথা হচ্ছে আমি এখানে চলে আসি, দেখেন আমরা ইউটিউব ভিডিও দিয়েই কিন্তু দেখেন এই যে সেলস এবং লিড এটাও কালেক্ট করতে পারি। এবং ক্যাম্পেইনের কি মানে ক্যাম্পেইনের অ্যাড ফরম্যাটটা এরকম হবে, স্কিপেবল ইন স্ট্রিম, ভিডিও ডিসকভারি, এটা কিন্তু পুরোটাই আলাদা। এটা কিসের ক্ষেত্রে? প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন, ওয়েবসাইট ট্রাফিক নেওয়ার জন্য। আর নেটওয়ার্কটা সবার ক্ষেত্রে সেমই দেওয়া আছে, জাস্ট এইটার ক্ষেত্রে ওই যে যেটা অ্যাড সিকোয়েন্স ওইটার ক্ষেত্রে ইউটিউব ভিডিওর মধ্যে দিতে হবে। তাছাড়া এই যে এগুলা সব সেম, এই যে এইগুলো দেখেন সব সেম। আর আউট স্ট্রিম আর হচ্ছে অ্যাড সিকোয়েন্স দুইটার মধ্যেই শুধু পার্থক্য। এটা হচ্ছে মোবাইল ট্যাবলেট অনলি অ্যাডস দ্যাট অ্যাপিয়ার অ্যাজ, হ্যাঁ। আর যেটা অ্যাড সিকোয়েন্স এটা জাস্ট ইউটিউব ভিডিওর মধ্যে, এই দুইটাই শুধু পার্থক্য। তাছাড়া সেলস, লিড, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার সবই দিতে পারবো, যেগুলো এখানে বলা আছে। আউট স্ট্রিম আর ইয়ার ক্ষেত্রে আলাদা, জাস্ট যেটা দেখলাম আউট স্ট্রিম। আর হচ্ছে অ্যাড সিকোয়েন্সের কথাটা এখানে নাই মনে হয়। আচ্ছা, এখন এখানে চলে আসি সরাসরি। তো এখানে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা প্রত্যেকটা অপশন দেখতে পাবো। এখন আমাদের দেখেন এখানে আমি উইদাউট গোলস গাইডেন্সে ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করার পর জাস্ট যদি ভিডিওতে ক্লিক করি তাহলে আমরা বাকি অপশনগুলো দেখতে পাবো। আর এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট, হ্যাঁ। বস যেভাবে দেখিয়েছিল ওইভাবে আসতেছে না, দেখেন ইন্টারফেসটা। আর অ্যাড সিকোয়েন্সটাও পাচ্ছি, ড্রাইভ কনভার্সন, তারপরে ভিডিও ভিউজ, এগুলো সব পাচ্ছি। দেখেন নন স্কিপেবল, কিন্তু স্কিপেবলটা এখানে নাই দেখেন। অথবা এই যে এটার মধ্যেই সব কিছু আছে, আমরা ভিডিও ভিউ দেখতে পাচ্ছি না, এইটার আন্ডারেই দেখেন স্কিপেবল হবে, ইন স্ট্রিম, ইন ফিড, ইন শর্টকাটস সব হবে এটার মাধ্যমে। যারা ওই যে গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাডস, তারা আসলে এটা ব্যবহার করে আমার যতটুকু জানা, হ্যাঁ। তো তাহলে এখান থেকে জাস্ট হলে আমরা প্রথম অবস্থায় যদি চাই যে এটা দিয়ে ক্যাম্পেইন রান করবো তাহলে এটা দিয়ে করতে পারি। এইখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করি, হ্যাঁ। আর এগুলো করার আগে মেবি আমাদের ওই যে লিঙ্ক আপ করতে হয়, হ্যাঁ। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আপ করতে হয়, বা আমি কোন ভিডিওটা অ্যাডভার্টাইজিং করব ওটাও দিতে হয় কপি লিঙ্ক করে, হ্যাঁ। শর্টস অ্যাড, আমি শর্টস বলতে ওই যে রিলস যেটাকে বলা হচ্ছে বা শর্ট ভিডিও, ওইটার মধ্যে দেখাবো কিনা, যদি দেখাতে চাই তাহলে আমি টিক মার্ক দেবো, আর যদি না দেখাতে চাই তাহলে দিব না আমি, হ্যাঁ। ইনফিড থাকবে, ইনফিড কি দেখেন এখানে, আর অ্যাটলিস্ট 7 সেকেন্ডস লং, জাস্ট বলাই আছে থাম্বনেল এন্ড শো সাম টেক্সট। স্কিপেবল, এই যে ভিডিওতে শো করবে এটা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস, এক্সাম্পল স্বরূপ স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, এই যে এটা কোন একটা ভিডিওতে ক্লিক করছেন তার আগে ওই অ্যাডটা চলে আসছে, এটা অবশ্যই 5 সেকেন্ড পরে বা 4 সেকেন্ডের পরে আপনি এটা স্কিপ করতে পারবেন, ওটা বলা হচ্ছে। দেন আমাদের ভিডিও স্ট্র্যাটেজি চেঞ্জ করার কোনো ওয়ে নেই এখানে। টার্গেট সিপিভি, এখন সিপিভি মানে কি বলতে পারবেন?
বাপ্পি ভাই। ভাই হচ্ছে উপরে একটু স্ক্রল করে উঠবেন কি ওই যে ইনস্ট্রিমেট আর স্কিপেবল ইনস্ট্রিমেট আর কি ইনফিটেড ওই ক্ষেত্রে কি দুইটা একসাথে দেওয়া যাবে? দুইটা একসাথে দেওয়া যাবে কিনা? হ্যাঁ ওইটাই, মানে আমরা কি দুইটা একসাথে ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবো, কিন্তু আপনি 3টাই উঠিয়ে দিতে পারবেন না। দেখছেন, আপনি যদি আপনার মেইন এটাই হয় যে আপনি একটা অ্যাড ফরম্যাট ব্যবহার করবেন, হ্যাঁ, এই যে দেখেন ওয়ান অ্যাড ফরম্যাট, মানে আমরা একটাই সিলেক্ট করতে পারবো। সেক্ষেত্রে যে এইখানে যে স্ট্র্যাটেজিগুলো বলা ছিল আর কি, হ্যাঁ, যে আপনি ব্র্যান্ড অ্যাওয়ার্ড করতে চান, আমরা ব্র্যান্ড যদিও আমরা সিলেক্ট করি নেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তো দেখেন স্কিপেবল ইনস্ট্রিমেন্টস, তাহলে আমাদের অ্যাড ফরম্যাট আমরা একটাই রাখবো, এই যে এটা। আর এটা হচ্ছে নন স্কিপেবল। নন স্কিপেবলের ক্ষেত্রে আমাদের ইয়াটা ভিডিও ভিউ বাদ দিয়ে নন স্কিপেবল আরেকটা ইয়ে ছিল না, এটা যদি ক্যান্সেল করি, লিভে ক্লিক করি, আবার অ্যাড নিউ ক্যাম্পেইন, অ্যাড নিউ ব্র্যান্ড অ্যালায়েন্স ক্ষেত্রে এই এরকম দেখছেন, রিচ ভিডিও ভিউজ ক্লিক, তো রিচে ক্লিক টেনে ক্যাম্পেইন টাইপ কি ডিসপ্লে নাকি ভিডিও, কত আপডেট হয়ে গেছে, হ্যাঁ, অনেক কিছু আপডেট হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এরকমভাবে আসতো না। এখন রিচের ক্ষেত্রে দেখেন এখানে ছোট ডিসক্রিপশন আকারে দেওয়া আছে, আপনি যদি অনেক পিপল বা ইয়ার কাছে যান আপনার ভিডিও এবং ইমেজের মাধ্যমে, তাহলে এটা। আর যেটা স্কিপেবল ইনস্ট্রিম বা ইনফিট বা শর্টস, ওইটাই আসতেছে ঘুরে ফিরে। যখন আমরা এখানে ক্লিক করি তখন আবার আলাদাভাবে আসবে, এই যে দেখেন নন স্কিপেবল, মানে যেটা 15 সেকেন্ডের নিচে স্কিপ করার অপশন পাবেই না, হ্যাঁ। আর ওইটা এখানে এই যে বলা আছে, যেটা নন স্কিপেবল দিবেন এটা 15 সেকেন্ডস, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও করতে পারবেন বা ইয়ার ক্ষেত্রেও করতে পারবেন। বুঝে দেখেন সেলফ লিডের ক্ষেত্রে নন স্কিপেবল দেয় না, জাস্ট এই যে স্কিপেবলই দেয়। অ্যাড ফরম্যাট যে কোনো একটা হবে বাপ্পি ভাই, এমআইডের স্ট্র্যাটেজি অনুযায়ী করতে পারবো আর কি। এখন ওটা দিয়ে যদি আমরা এটাও দিয়ে দিই তাহলে দেখেন ওখানে 5 সেকেন্ড দেখাচ্ছে, কোনোটা আবার ইয়া দেখাচ্ছে। তাহলে নন স্কিপেবল দিলাম, দেওয়ার পরে নেক্সটে বা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্যাম্পেইন নাম যেটা আছে সেটাই থাকলো, ক্যাম্পেইন টাইপ এখান থেকে আবারও চেঞ্জ করা যাবে আর কি, যে আইকনে ক্লিক করে স্টে হিয়ার। বিট স্ট্র্যাটেজি আমাদের পরিবর্তন করার একটারও অ্যালাউ করতেছে না কেন? ভিডিওতে দেখানো অনুযায়ী কিন্তু আমরা ওটা পরিবর্তন করতে পারি। আর আপনার বাজেটিংয়ের ক্ষেত্রে ইউটিউব ভিডিওতে যখন আপনি যে কোনো ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু আপনি ক্যাম্পেইন টোটালও দিতে পারেন। ফেসবুকের ভাষায় যেটাকে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট, আর গুগলের ভাষায় এটাকে ক্যাম্পেইন টোটাল বলা হচ্ছে। আর আরেকটা আছে ডেইলি। আমরা অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু ডেইলি বাজেটটাই দিতে পারতাম, জাস্ট অনলি যে ইউটিউবের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাম্পেইন টোটাল দিয়ে রাখি। একটা কথা ছিল ডেইলি বাজেট যে আমরা দিব, এক এক দিন তো এক এক কাটে, তখন আমরা যে সিলেক্ট করবো এসিপিসি ধরে আমার 10 সেন্টের বেশি কাটতে পারবেন না, তখন 10 সেন্টও কাটে, আবার 10 সেন্টের উপরেও কাটে, তখন আমরা যে ওখানে সিলেক্ট করলাম ওটার তো কোনো ইয়েই নাই, ভ্যালু নাই। ভ্যালু আছে, ভ্যালু নাই বলতে ভুল হবে, কিন্তু আপনার অন্যান্য জায়গায় হয়তো বা কম দিয়ে আছে যার কারণে বেশি কাটতেছে। আর এটা গুগল কিভাবে কাউন্ট করে, কবে থেকে কাউন্ট করে, ওটা তো এর আগে অনেক ক্লাসে মনে হয় আলোচনা করা হয়েছিল। না তবে আমি আর একটা বিষয় বুঝলাম যে আমি যখন মান্থলি বাজেট দিই তখন এই ক্ষেত্রে আমি ধরেন $30 দিলাম, এখন $30 উপরে যাবে না। ওকে, এটা ডেইলি কম বেশি হয়, কিন্তু মান্থলি অ্যাভারেজে আমার ওইটি কাটবে আর কি, $30 কাটে। তাহলে আপনি ক্যাম্পেইন টোটাল দিয়ে দেন যে আমি $30 অ্যাড চালাবো, এর বেশি আমি চালাবো না, ঠিক আছে? জি। এটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, মানে এর বেশি যাবে না, এর মধ্যে যতগুলো অ্যাড দেখানো বা সে কিন্তু এই ক্ষেত্রে কোনোদিন বেশি খরচ করবে, কোনোদিন ইয়া করবে, এটা তার উপর ডিপেন্ড। ক্যাম্পেইন পারফর্ম এভরিদিন ডেইলি অ্যাভারেজ যে মান্থলি যে ওইটাই কাটবে আর কি, আর বেশি যাবে না। না, আর বেশি
বেশি তো তখন যায় আর কি, বেশি যায় না বলতে ভুল হবে, ওই যে একটা ছিল আর কি, কত পার্সেন্ট বেশি কাটে, ওটা কি যে সার্চ করে আমার মনেই পড়তেছে না এখন, ওটাও দেখা যায় তাই না? স্টার্টেড এন্ডেড, যখন আপনার ক্যাম্পেইন টোটাল বাজেট হবে, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু এন্ডেড দিতেই হবে। আর যদি আপনি ডেইলি বাজেট দেন যে ডেইলি 30, তাহলে দেখেন না এন্ড ডেটের কথা সে বলেই নেই, মানে আমি প্রতিদিন চালাবো, এভারগ্রিন যেটাকে বলা হচ্ছে। আর এই যে দেখছেন এইখানে নেটওয়ার্কের অপশনের কথাটা আসছে, আমরা কিন্তু ইউটিউব থেকে উঠে দিতে পারবোই না, ওই জন্য দেখেন ইনভিজিবল হয়ে গেছে এটা। কিন্তু আমি যদি যাই গুগল টিভি, তারপরে দেখেন ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্কস, আমি এখানে অ্যাড দেখাবো কিনা, আমি যদি চাই জাস্ট ইউটিউবে, তাহলে জাস্ট ইউটিউবে। আর গুগল টিভি বলতে যে দেখেন যারা ভিডিও স্ট্রিমিং অ্যাপস, তারপরে হচ্ছে কি গুগল টিভি বা টিভি নেটওয়ার্কস অনলি অ্যাভেলেবল ক্যাম্পেইনস রানিং দ্য ইউনাইটেড স্টেটস। ইউএস এর মধ্যে মানুষ বেশি মনে হয় এটা এইভাবে দেখে, বা ওই যে বিভিন্ন ওয়াল টিভি আছে না, ওরা তো ওয়াইফাই দিয়ে মনে হয় কানেক্ট করে, বা ওইভাবে করে আর কি। এটা নিউ দেখাচ্ছে এখানে, এটা নতুন আসছে, তার মানে আমি এখানে দেখাবো না, উঠিয়ে দিলাম। এর পাশাপাশি আমি যদি চাই যে আমি এখানেও দেখাবো না, গুগলের পার্টনার্স যেগুলো, এখন এই পার্টনার্সের মধ্যে কি শুধু ডিসপ্লে অ্যাডটাই দেখায়? আপনার মানে কতটুকু ধারণা বলতে পারবেন? যেটা পার্টনার বা ডিসপ্লে নেটওয়ার্কের কথা বলা হচ্ছে, ওইখানে কি জাস্ট ইমেজটাই দেখাবে নাকি ভিডিওটাও দেখায়, বলতে পারবেন? এটা ভিডিও সব দেখাচ্ছে, সব দেখাচ্ছে। ওই যে দেখেন আমি যখন অনলাইন নোটপ্যাডে আসলাম, তখন এইখানে জাস্ট একটা কি শো করতেছে, আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাবো যে অ্যাডস বাই হচ্ছে গুগল। এই যে দেখেন অ্যাডস বাই গুগল, এটা কিন্তু গুগল থেকে, এই যে অ্যাডস বাই গুগল, গুগলের ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারে বা এই যে আমাদের পার্টনার নেটওয়ার্কের আন্ডারে দেখাচ্ছে। এটা আমি কোথায় আছি? অনলাইন নোটপ্যাড .org, এটার আন্ডারে আছি, বা এই ওয়েবসাইটে আমি ভিজিট করছি, যাতে আমি এখানে অনলাইনে নোটপ্যাডে লেখালেখি করতে পারি। কিন্তু আমাকে অ্যাড দেখালো কোথা থেকে? IELTS বা ইয়া করার জন্য ওইখান থেকে আমাকে অ্যাড দেখাচ্ছে, একটা ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, এই যে মনে ভাই ক্লিক করার পরে ভিডিওটা করবে না? না 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 না, এরকম আরো বিভিন্ন ইয়া আছে, যেমন আমি অনলাইন নোটপ্যাডে আসলাম, এরকম আরো যে ইয়া আছে না, ওইখানে অনেক সময়, যেমন আরেকটা আমি একটু সার্চ করে বের করে নিয়ে আসি, easyBanglatyping.com, এইখানে দেখবেন যে ভিডিও আকারে আসে, বুঝতে পারছেন? অনেক সময় ভিডিও বলতে ভিডিও মানে ভিডিও ওপেন থাকে, রানিং থাকে, ভিডিও আসবে, এখানে সেকেন্ড কাউন্ট করবে, দেন স্কিপ করার অপশন পাওয়া যাবে। অটো অটো ভিডিও ইয়া হয়ে যায়। এর পাশাপাশি আমি যদি আরেকটাতে আসি, এখানে অনেক সময় অনেক কিছু চলে আসতে পারে, হ্যাঁ, এগুলো যেহেতু ইয়া, এই দেখছেন এটাও কিন্তু কি ডিসপ্লে অ্যাড, বা তারা নেটওয়ার্কের মধ্যেও দিছে। অনেক সময় ভিডিও চলে আসে, বুঝছেন, ভিডিও চলে আসে, দেন ওইখান থেকে ওই ভিডিওটা স্কিপ করার অপশন দেয় কয়েক সেকেন্ড, তারপরেই মূলত আমরা আমাদের কার্যক্রমগুলো করতে পারি, এর আগে না। BPL T20 ভবিষ্যৎ চ্যালেঞ্জ, আচ্ছা বাদ দেন, এটা বোঝার জন্যই জাস্ট আমি এগুলোতে আসলাম। ওই যে দেখছেন আসছে, এটা ভিডিও না? আমি কোথায় আছি? easyBanglatyping.com, বুঝতে পারছেন তো ভিডিও আকারে আসছে কিনা? এই যে দেখেন এখানে কিন্তু কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা দৌড়াচ্ছে। আমি যদি সাউন্ডটা দিই তাহলে সাউন্ডটা চলে আসবে কিন্তু। আর এখানে কল টু অ্যাকশন কি? লার্ন মোর, তার মানে নট অনলি ইউটিউব। আমরা যদি এখানে এই অপশনটার মধ্যে আমরা একটু পরে যাই আর কি, এটা শেষ হোক, ঠিক আছে? আমি কেটে দিতে পারবো, কিন্তু দেখানোর জন্য মূলত আসলাম আমি, হ্যাঁ। আর আমি এটা এর আগেও দেখছিলাম, যার কারণে আমি এখানেই সার্চ করে আসলাম, ইজি বাংলা টাইপিং। দেখছেন শেষ হয়ে গেছে, এবং কল টু অ্যাকশন কি দেওয়া ছিল? লার্ন মোর, ওই জন্য এখানে লার্ন মোর লেখাটা আসছে, দেখতে পাচ্ছেন? তাহলে এইটার কাজ হচ্ছে, এই যে গুগল পার্টনার্সের কাজ হচ্ছে এইটা, ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাবে, এই যে ডিসপ্লে নেটওয়ার্ক, এবং ভিডিও দেখাবে, যেটা একটু আগে আমরা দেখলাম। আই হোপ যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, হ্যাঁ। তাহলে আমরা এই ধরনের ইয়া দেখাবো কিনা? তো
তো আমি এখানে আসছি ইজি বাংলা টাইপিং, আমি বাংলা টাইপিং করবো, আমি অ্যাড দেখে কেন ক্লিক করব? তাহলে আমরা এখানে দিতেও পারি, নাও দিতে পারি, হ্যাঁ, বা দেওয়াটা খুব একটা ইফেক্টিভ হবে না বলে আমার মনে হয়। যদি অ্যাওয়ারনেস হয় তাহলে মনে হয় এটা কাজ করবে, জাস্ট অ্যাওয়ার হইলো বা সে যদি ইন্টারেস্ট হয় তাহলে লার্ন মোরে ক্লিক করবে। যদি সেটা সেলস বা ইয়ার ক্ষেত্রে হয় তাহলে এখান থেকে এটা ইফেক্টিভ হবে না, কারণ সে আসছে এখানে ইজি বাংলা টাইপিং শিখতে বা টাইপিং করতে, সে যদি এখানে এখন অন্যখানে ইয়া করে তাহলে হবে এটা হইলো? এরকম বিষয় না। হ্যাঁ, এটা উঠিয়ে দিলাম, জাস্ট আমি ইউটিউবেই দেখাবো। কান্ট্রি, এটা তো আর বলতে হবে না, আপনারা জানেন কিভাবে ইয়া ধরে টার্গেটিং করা যায় সব কিছুই। জাস্ট বাংলাদেশ বাই ডিফল্ট এটাই দিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রিলেটেড ভিডিও। এখন রিলেটেড ভিডিও আপনাকে কিন্তু এখানে দিতে হবে 2টা থেকে 5টা, 2টা দিলেও আপনি করতে পারবেন বা 5টা দিলেও করতে পারবেন। এখন রিলেটেড ভিডিও আমরা কার ভিডিও দিব বলতে পারবেন? এই অ্যাডসেরই আমাকে মানে ইয়া দিতে হবে, আমার রিলেভেন্ট বা রিলেটেড। এখন যদি সেটা ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, হ্যাঁ, বা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকে, তাহলে তার বিজনেস অনুযায়ী ওই ধরনের ভিডিও ইয়া করে আমরা দিতে পারবো আর কি, আমি যেটা মনে করি। কারণ তার বিজনেস যদি হয় রিয়েল এস্টেট টাইপের, তাহলে সে ওই ধরনের ভিডিও তৈরি করবে বা আমরাই করে দেব ক্যানভা ইউজ করে বা বিভিন্ন ইয়া ইউজ করে। দেন আমরা ওই রিলেটেড ভিডিওগুলো এখানে দেবো, অথবা ইউটিউবে অলরেডি যে ভিডিওগুলো আছে ওগুলোও রিলেটেড হিসেবে দিতে পারি, তবে ওইটা বেশি ইফেক্টিভ মনে হয় না আমার ক্ষেত্রে। এখানে মেবি সার্চ দিলেও আসবে আর কি, হ্যাঁ, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট দেখছেন যেগুলো বেশি ভিউ পাইছে ওই ভিডিওগুলো দেখা আছে এখানে, রিলস সহ চলে আসছে, রিয়েল এস্টেট স্পেন্ডস এতগুলা। তো এগুলো হচ্ছে রিলেটেড ভিডিও। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এটাও দিতে পারি, আবার সার্চ করলাম, এটাও দিয়ে দিলাম। সর্বোচ্চ 5টা দেওয়া যাবে আর সর্বনিম্ন 2টা। এগুলো হচ্ছে রিলেটেড ভিডিও। এগুলো কেন দিলাম বলেন তো, বা কেন চাচ্ছে গুগল? 3 আর 4টা, আরেকটাও দিয়ে দিই 5টা। রিয়েল এস্টেট আর আসলো না কেন? এই তো আসছে, একটু লেখাগুলো কম বড় মানে ছোট বড় করে দিতে হবে। বাইরে বিকাশে না করতে থাকা, উপায় নাই, উপায় নাই, অনেক দূরে আছে তারপরেও সাউন্ডটা আসতেছে, দেখছেন? আমরা 5টা দিয়ে দিলাম, দেন এখান থেকে আর দেওয়ার মতো অপশন নাই। এগুলো হচ্ছে রিলেটেড, মানে গুগল এখান থেকে জাস্ট একটা ইয়া পাবে আর কি, হিস্টোরি বা ডাটা পাইতে পারে বা একটা ধারণা পাইতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি তাহলে এই ধরনের ইয়ার মধ্যে একটা দেখাইতে যায় বা তার এই বিজনেসটাই রিলেটেড। 5টা দেওয়ার পরে জাস্ট ডানে ক্লিক করলাম, এগুলো জাস্ট রিলেটেড ভিডিও হিসেবে গেল। কিন্তু মেইন যে আমরা একটা দেখাবো ওইটা এখন আমরা যাই নাই। এখন আমরা কথায় আছি ওই যে রিলেটেড ভিডিওর আন্ডারে আছি, ক্যাম্পেইন সেটিংসের আন্ডারে যে অপশনগুলো থাকে ওগুলোতে। এখন আমরা আরও 3টা অপশন আমাদের যাইতে হবে, অ্যাড গ্রুপ, অ্যাডস, তারপরে বিট। তো এইখানে আরও যে বিষয়গুলো ছিল, আপনি যদি ডিভাইস টার্গেটিং করেন, এখন ডিভাইস টার্গেটিংয়ের মধ্যেও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে আমি যদি চাই যে আমি আসলে ট্যাবলেটে দেখাবো না, টিভি স্ক্রিনে দেখাবো না বা অন্য ইয়াগুলোতে দেখাবো না, এবং এইখান থেকে স্পেসিফাই এমনও করা যায় যে যেই ব্যক্তিগুলা ওই ধরনের কোম্পানির ফোন ব্যবহার করে সেই ধরনের ফোনের মধ্যে আমি ভিডিও দেখাবো, তাছাড়া দেখাবো না, ওইটাও করা যায়। দেখবেন কিভাবে, মোবাইল ফোনে গেলাম অথবা এগুলো সব উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর ওই যে দেখছেন অপারেটিং সিস্টেমস, এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে অপারেটিং সিস্টেমের আন্ডারে যেগুলো থাকবে এগুলো ডিভাইস মডেল, অল ডিভাইস মডেলে ক্লিক করবেন, দেখবেন এখানে যে অ্যান্ড্রয়েডের মধ্যে কোন কোম্পানির ফোন ব্যবহার করে, ঠিক আছে, ইনফিনিক্স, এই যে আইটেল, লেনোভো, হ্যাঁ, সবগুলাই আসবে এখানে, নোকিয়া, ওপো, ওয়ানপ্লাস, পোকো, রিয়েলমি, স্যামসাং সব আসবে। এখন এটা কিন্তু অনেক স্পেসিফাই হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখানে এগুলো করব না। কিন্তু আপনারা আইফোন নাই, কে বলছে নাই? ভাই ওইটা আইফোন থেকে আর অ্যান্ড্রয়েড, আমরা তো অ্যান্ড্রয়েডে ক্লিক করছি, বুঝতে পারছেন? আইফোন নাই মানে কে বলছে? এই যে অ্যাপল, এখন শুধু অ্যাপেলে ক্লিক করবেন না ভাই, এখানে অ্যাপেলের মডেল যেগুলো আছে না, এই যে আইপ্যাড, আইফোন, কে বলছে নাই?
এই যে আইফোনের মধ্যে 11 মডেল, 11 প্রো ম্যাক্স, হ্যাঁ 12 সবই তো আছে। নাই মানে 13 প্রো ম্যাক্স, 14, হ্যাঁ 14 প্রো ম্যাক্স, 15 প্লাস সবই তো আছে, 15 প্রো ম্যাক্স সবই আছে দাদা, জাস্ট এইখানে স্ক্রোল করলেই বোঝা যাবে আর কি। তো এটা বেশি স্পেসিফাই হয়ে যাচ্ছে আর কি, তো এটা আমরা করব না। জাস্ট এখান থেকে আমরা এইভাবে বলতে পারি যে মোবাইল ফোন, যে ধরনের মোবাইল ফোনে হোক না কেন আমি দেখাইতে চাই, কম্পিউটার থেকেও দেখাতে চাই, বাট ট্যাবলেট বা টিভি স্ক্রিনে দেখাবো না, তাহলে এটাও করতে পারি। মানে এই যে ট্যাবলেট আর কম্পিউটার আর টিভি স্ক্রিন থেকে না কনভার্সন রেট বা ইয়াটা খুব কম হয় আর কি, দ্যাটস ওয়াই আর কি এগুলো আমি বললাম। আচ্ছা, এর আগে আপনারা দেখছিলেন কি এগুলো বিষয়ে যেগুলো আমি এখন দেখাইলাম? মোবাইল ফোন, কোম্পানি, সিম, মানে এই সেই অনেক কিছু বিষয় না? না ভাই, এরকম দেখাই নাই। না, কিন্তু আমি কোন একটা কোশ্চেন নয়, না 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 আগে থেকেই ছিল। আগে তো ছিল শুধু একটা মোবাইল ফোন আর পিসি, এরকম দুটো লেখা একরকম বিস্তারিত দেওয়া ছিল না মনে হয়। না, আপনি নিচে আসেন নাই তো ওই জন্য। এই যে নিচে দেখবেন, এই যে দেখেন আগে থেকেই ছিল এগুলা। তারপরে দেখছেন যারা ওয়াইফাই ব্যবহার করে তাদেরকে টার্গেট করব, নাকি বাংলাদেশের আন্ডারে যারা বাংলালিংক, গ্রামীণ, রবি এই ধরনের কোম্পানি সিম ব্যবহার করে তাদেরকে দেখাবো? এগুলোও করা যায়, বুঝছেন? এগুলো বেশি স্পেসিফিক হয়ে যায় আর কি। জাস্ট ক্যান্সেলে ক্লিক করলাম। এইভাবে টার্গেটিংটা করা যায়, বা ডিভাইস অপটিমাইজেশন যেটাকে বলা হচ্ছে ওইটা করা যাবে। ফ্রিকোয়েন্সি গ্যাপিং, ওই যে দেখছেন আপনি একটা মানুষকে দিনে কতবার আপনার অ্যাডটা দেখাবেন, ওইটার অপশনটা এখানে চলে আসছে। তো আমি ধরে নিলাম যে দিনে আমি 7 বার দেখাবো, তাহলে দেখেন পার ডে একটা ব্যক্তি 7 বার দেখবে আমার ক্যাম্পেইনটা বা আমার অ্যাডটা, বুঝতে পারছেন? অ্যাড আবার যদি আমি অ্যাড করতে চাই এগুলোও করতে পারবো, পার উইক, পার মান্থ সবই করা যাবে এখান থেকে। এটা হচ্ছে ক্যাপ ইমপ্রেশনস ফ্রিকোয়েন্সি। সাদ্দাম হোসেন লেফট গ্রুপ থেকে বের হয়ে গেছে, বুঝতে পারছেন এই ফ্রিকোয়েন্সির কাজটা সম্ভবত। তো ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর কাজ এটাই। দেন শিডিউল বলতে আপনি কখন অ্যাড দেখাবেন কখন দেখাবেন না, এখান থেকে শিডিউল করতে পারেন। সানডে টু মানডে, মানডে টু ফ্রাইডে সবই। অথবা আমি গুগলের হাতেই ছেড়ে দিলাম, তুমি প্রত্যেক দিন দেখাও, আমার কনভার্সন নিয়ে আসো। তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ নেম, এই যে অ্যাড গ্রুপের নেমটা এখানে দিতে পারবো। দেন আসতেছে অডিয়েন্সের নাম, আপনার অডিয়েন্সটা আছে না, ওটা একটা নাম দিতে পারেন। এর পাশাপাশি ডেমোগ্রাফিক ধরে অডিয়েন্স টার্গেটিং করতে পারেন। ও আচ্ছা, এটা নতুন ভাবে আসছে মেবি, এগুলা এর আগে এরকম এত বেশি ইয়ে ছিল না। এই যে ফেসবুকের ভাষায় সেভ অডিয়েন্স আমরা তৈরি করি না, ওই সেভ অডিয়েন্স এখানেও তৈরি করা যায়। যখন আমরা নতুনভাবে তৈরি করব ওইটাকে সেভ করতে পারবো বা নিউ অডিয়েন্স আকারে তৈরি করতে পারবো। ডেমোগ্রাফিক বা ডিটেলস, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট সব ধরে, কাস্টম, সার্চ টার্মস, মানে যেগুলো লিখে সার্চ করে মানুষজন ওইটা ধরে করতে পারবো। ব্রাউজে ক্লিক করে নিউ অডিয়েন্স, ডিমান্ডজেন ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা, এর ভিতরে অনেক কিছু ইনক্লুড করে দিছে, দেখছেন? যে বিষয়গুলো আমিও ততটাও এক্সপ্লোর করি না এখনো, বাট আমি দেখছি যে অনেক কিছু আপডেট হয়েছে আর কি। এটা প্রতিনিয়ত আপডেট হয় গুগল অ্যাডসের মধ্যে। আমি যদি চাই ডেমোগ্রাফিক ধরে, তাহলে ওই বয়স কত থেকে কত হবে বোঝা নিলাম, 25 থেকে 34। আননোন ব্যক্তি থাকবে কিনা, বা মেল না ফিমেল, জাস্ট ফিমেল নাকি জাস্ট মেল, তাহলে ওইটাও করতে পারবো। আননোন বলতে অনেক সময় যারা, এই যে এখানে বলা আছে, means you want to your ads to reach people whose gender isn't known। মানে তাদের কোনো ইয়াই পায় নাই গুগল, বুঝতে পারেনি, এই জন্য এই ধরনের অপশন রাখছে। কিন্তু আমরা যখন জিমেল খুলি তখন তো আমরা মেল ফিমেল দিয়ে দিই সিলেক্ট করে। যারা দেয় না তারাই মূলত এইটার আন্ডারে আছে, আননোন। এটার ক্ষেত্রেও সেম। অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, সে কি প্যারেন্টস নাকি এখনও প্যারেন্টস না, নাকি আননোন, ওটাও দেওয়া যায়। হাউস হোল্ড ইনকাম বাংলাদেশে অ্যালাউ না, এটা অন্যান্য কান্ট্রিতে অ্যালাউ আছে। কোন কোন কান্ট্রিতে অ্যালাউ আছে আপনি লার্ন মোরে ক্লিক করে বুঝে নিতে পারবেন। ওই যে পাশে চলে আসছে, এই যে দেখেন এই ধরনের কান্ট্রিগুলোতে, হ্যাঁ, অ্যাভেলেবেল ইন অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, ইন্ডিয়া,
ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলোতে। বাংলাদেশে এলাও নাই। হ্যাঁ, আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওখানে আছে হাউস হোল্ড ইনকাম। মানে এক কথায় যে ব্যক্তি ভালো টাকা পয়সা ইনকাম করে আর তার থেকে কে একটু কম ইনকাম করে, ওই ধরনের কথাবার্তাগুলো এখানে আছে আর কি। টপ 10, টপ 50, লয়ার 50। আচ্ছা, দেন দেখেন, এই যে দেখেন এখানে ইন্টারেস্ট এবং ডিটেইল ডেমোগ্রাফিক্স। এখন আপনার টাইপটা কীরকম? তো আমরা তো রিয়েল এস্টেট দিলাম, আমরা ওই ধরনের লিখে সার্চ করবো এখানে রিয়েল এস্টেট। তো দেখেন এই যে রিয়েল এস্টেট নামে দেখেন ইন মার্কেটের এই অডিয়েন্সগুলো আছে কতগুলো, 1 বিলিয়ন। রেসিডেন্সিয়াল প্রপার্টিস, হাউস ফর সেল, নিউ হাউস ফর সেল, দেখছেন কতগুলো আমাদের অ্যাপার্টমেন্ট ফর সেল, কমার্শিয়াল প্রপার্টিস, অনেকগুলো আসছে। আমরা এইগুলো সিলেক্ট করে কি করব, টার্গেটিং করব, অথবা ব্রাউজে ক্লিক করে ওই যে দেখেন ইন মার্কেট, ডিটেল ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি, কাস্টম ইন্টারেস্ট সব ধরেই টার্গেটিং করা যায়। কোথায়? ইউটিউব অ্যাডসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম বিষয়। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, রেসিডেন্সিয়াল প্রপার্টিজ, দেন এখান থেকে কয়েকটা দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, দেওয়ার পরে আমার কোনো ডাটা নাই এই মুহূর্তে। কি বলতেছে? ফার্স্ট পার্টি ডাটা ক্যান হেল্প আস টু রিচ ইউর কাস্টমার। ফার্স্ট পার্টি ডাটা, আমার তো কোনো ডাটাই নেই। কাস্টমার কম্বিনেশন, না না, ওয়েবসাইট ভিজিটর্স। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমরা যখন রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করলাম না, দেখেন জেনারেল ভিজিটর, জিরো সাইজ, কিছুই নেই, জিরো। রিমার্কেটিং অডিয়েন্স, প্রোডাক্ট পেজ ভিউ, আমরা যখন অডিয়েন্সগুলো তৈরি করছি সব এখানে আসছে এগুলোই। এটা অনেক ন্যারো ডাউন হয়ে যায়। এই যে দেখছেন হু ক্লিক অন অ্যাড টু কার্ট বাট নট পারচেস, এই ধরনের অডিয়েন্স তৈরি করছিলাম আমি, কাস্টম অডিয়েন্স। ওগুলো এখান থেকে জিরো সাইজ, জিরো বলতে নাই, পায় নাই, খুঁজে 1000-এর নিচে হলে পায় না এগুলো। এখান থেকে চাইলে দিতে পারি অথবা না দিলে নাও দিতে পারি। ব্রাউজ ইউর 17 সেগমেন্টস, এডিশনাল সেগমেন্ট কি বলতেছে? পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, যারা যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, ও জাস্ট রিয়েল ESTAT, রিয়েল এস্টেট, এই ধরনের লিখে যারা সার্চ করে, নো রেজাল্টস। ইন USA যদি দেই তাহলে কি হয়? না, এই ধরনের কোনো কিওয়ার্ডই নাই, অথবা আছে কিন্তু এখান থেকে পাচ্ছে না। নিউ অডিয়েন্স ফর ডিমান্ডিং ক্যাম্পেইন, না আমরা এটা করবো না। এটা নিউ আসছে, দেখছেন ওই যে এখানে নিউ লেখা আছে ছোট্ট আকারে, তাহলে নিউ আসছে। আমরা তো আমাদের ভিডিওতে কিন্তু এই অপশনগুলো দেখানো হয় নাই, তাই আমিও পারতেছি না এক্সপ্লেন করতে। বাট আমাদের সবারই উচিত হবে এগুলো বিষয় আসলে নিজেই দেখা আর কি। তারপরে কিওয়ার্ড দিতে পারি, মানে দেখছেন আমরা ইউটিউবের মধ্যে কিভাবে টার্গেটিং করতে পারি। টপিকস নিয়েও করতে পারি। টপিকস বলতে ব্রাউজে ক্লিক করেও করতে পারবো, ওই যে সেম অপশনগুলো আসবে, তাদের কোথায়। হ্যাঁ, তাহলে আমাদের এটা কিসের মধ্যে পড়তেছে? এটার মধ্যে পড়তেছে। জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলে কিন্তু হবে না, আমাকে এখানে ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে আমার যেটা রিলেটেড, হ্যাঁ, ইন্টেরিয়ার ডেকোর, আমরা তো না, আমাদের হচ্ছে যে আর কি রিয়েল এস্টেট বা বাড়িঘর সেল করা বা বিক্রি করা, ওই ধরনের কথাবার্তা দেখতে হবে আছে নাকি নাই। কিচেন, ডাইনিং, না, এই যে এটার মধ্যেও আবার অনেক কিছু আছে, হাউস হোল্ড ক্লিনিং। এটা দেখি, জাস্ট এইটা ক্লিক করে দিলে হবে না, আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে, তাহলে পুরো বিষয়টা আসবে ওইটার মধ্যে কি আছে, আর আমরা জানতেও পারবো আর কি। এলোমেলো হয়ে যাচ্ছে সব। এখানে ক্লিক করি, সার্চে ক্লিক করি, রিয়েল এস্টেট, আমার একটু কপি করাই ছিল। রিয়েল এস্টেট এজেন্সি যারা আছে, রিয়েল এস্টেট লিস্টিং, এই যে জাস্ট রিয়েল এস্টেট এটা হইতে পারে। দেন টাইটেল, ইনভেস্ট, হ্যাঁ এটা দিতে পারি। বা রিয়েল এস্টেট সার্ভিস যারা দেয়, হ্যাঁ আমার ক্লায়েন্ট বা আমাদের ক্লায়েন্ট এই ধরনের সার্ভিস দিতে পারে। রেসিডেন্সিয়াল সেল, রেসিডেন্সিয়াল রেন্টাল,
এগুলো হইতে পারে কমার্শিয়াল প্রপার্টিস, ওই ধরনের ইয়েগুলো আসতেছে ঘুরে ফিরে। হ্যাঁ, প্রপার্টি, প্রপার্টি ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট সার্ভিস, এই ধরনের ইয়েগুলো আমরা টার্গেটিং করতে পারবো। সবাই আছে, আমি তো কিছুই বুঝতেছি না, কেউ কোনো কথা বলতেছে না, চুপচাপ, এরকমটা অবশ্য ভালো। তারপরেও প্লেসমেন্ট আসতেছে। হ্যাঁ, তারপরে আমাদের প্লেসমেন্টের অপশন, আমরা কোথায় কোথায় এটা দেখাবো, সেম ভাবে ইউটিউব চ্যানেলে দেখাবো, তাহলে চ্যানেলের নামটা এখানে দিতে হবে। ইউটিউব ভিডিওর মধ্যে দেখাবো, কোন কোন ভিডিওগুলোর মধ্যে দেখাবো, তারপরে ভিডিও লিন আপ যে কি আমি নিজেও জানি না, appear on YouTube or display networks placements that match your targeting। আচ্ছা আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে সার্চ করেও পাওয়া যাবে REL রিয়েল এস্টেট। দেখছেন, রিয়েল এস্টেট টাইপের ভিডিও করে ওই ধরনের সে 1K প্লাস, মানে 1000-এর উপরে চ্যানেল আমাকে এখানে সাজেস্ট করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, ওই যে দেখছেন যাদের সাবস্ক্রাইবার কম, না সাবস্ক্রাইবার কম কি, অনেকগুলো সাবস্ক্রাইবার, এই যে দেখেন, আমি এটা ভিডিওতে মনে করছিলাম সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো এই ধরনের ইয়েগুলো আমরা দিতে পারবো। এখন ভাই, এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আমি যদি না দিই এইভাবে চ্যানেল সিলেক্ট করে, তাহলে কি আমার একটা ইউটিউবে দেখাবে? না, দেখাবে। আর এখান থেকে হচ্ছে যে আপনি প্লেসমেন্টটা নিজে থেকেই ক্লিক করে দিবেন বা দিতে চাচ্ছেন, এইটার ক্ষেত্রে এইটা। হ্যাঁ, এখন আমি তো জাস্ট একটা অবজেক্টিভ বা একটা ইয়া সিলেক্ট করে আসলাম, বাকিটা তো আমরা নিজেরাই পারবো সম্ভবত। এই যে এখানে যে বাকি বিষয়গুলো ছিল, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আলাদা। এখন যখন আপনি সেলসের জন্য বা লিডের জন্য করবেন, তাহলে আমাদের কিভাবে করতে হবে বলতে পারবেন কেউ একজন? কিভাবে করতে হবে? যদি আমি চাই লিড, সাইন ইনে ক্লিক করলাম, নতুনভাবে আসতেছি আর কি, এটা এইভাবে আছে, এইভাবে থাক, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করে চলে আসলাম। দেন ওভারভিউ প্রথমে আসবে, এটাই তো স্বাভাবিক। দেন এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন তৈরি করবো, আমি চাই যে সেল। ওকে, এই যে এইটা, এই যে বিষয়টা আছে, স্কিলেবল ইনস্ট্রুমেন্টস, সেলস চাই। এবং দেখেন এই যে ডিসপ্লে নেটওয়ার্ক বা এই বিষয়গুলো একটু আগে দেখলাম আমরা কিন্তু। হ্যাঁ, আমি চাই সেল লিড, ধরে নিলাম লিড। লিডের ক্ষেত্রে আমার কিন্তু একটা ওইগুলো থাকবে না। হ্যাঁ, আমি যদি না চাই তাহলে এগুলো রিমুভ করে দিব, জাস্ট একটাই থাকা লাগবে, সেটা হচ্ছে কি লিড ফর্ম। আচ্ছা, লিড ফর্ম সম্পর্কে আপনারা জানেন? গুগলে যে লিড ফর্ম তৈরি করা যায়, লিড ফর্ম, ওইটা আমাদের অ্যাসেটের মধ্যে আছে না, অ্যাসেটের মধ্যেই ছিল, বুঝতে পারছেন? অ্যাসেটস, ওই যে দেখেন, ওই যে লিড ফর্ম, এখান থেকে আমাদের আগে থেকে তৈরি করে রাখতে হবে। দেন আমরা ওইখান থেকে ইনক্লুড করে দিতে পারবো যে হ্যাঁ, আমি এই লিড ফর্মটা থেকে আমি লিড কালেক্ট করতে চাই। এখন অনেক আগের কথা বলতে গেলে, তখন জাস্ট ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের ওই বিষয়গুলো থাকতো, যে আমি আমার ল্যান্ডিং পেজে তাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর ল্যান্ডিং পেজে সে নাম্বার সাবমিট করবে। হ্যাঁ, নাম্বার সাবমিট করবে, সেই ক্ষেত্রে ওই আমাদের এখানেই থাকবে আর কি। এখান থেকে পাবো কিনা আমি ঠিক জানি না। তো যখন আমরা সাইন আপ করি তখন তো আমাদের ফোন নাম্বার নেয়, অথবা আচ্ছা পাইছি, রিভ চ্যাট। হ্যাঁ, তো আমরা যখন এখানে আসলাম, যারা বুকের ড্যামোতে ক্লিক করবে, হ্যাঁ, বুকের ড্যামোতে ক্লিক করলেই তো এখান থেকে আমাদের একটা লিড ফর্ম বা সাবমিট ফর্ম চলে আসবে আর কি। দেখেন এই যে নাম, ফার্স্ট মানে নাম চাচ্ছে, ইমেল চাচ্ছে, ফোন নাম্বার, আমার অর্গানাইজেশন আছে না নাই, আমার লোকেশন কোথায়, তারপরে আমার ডেট কবে, আমি তারপর আমার কমেন্টস কি, আমি কি চাচ্ছি, কেন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, সব কিছু এখান থেকে। দেন স্কেজুল ডেমো। তো এই বিষয়টাই আমরা জাস্ট আমাদের গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা যদি তৈরি করতে চাই, এরকম একটা ফর্ম যেখানে উপরে কিছু নাম দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে একটা দেওয়া থাকবে, কত মিনিটের ডেমো কলটা থাকবে বা সেশনটা। তো ওই ধরনের, এই ধরনের মানে সেম ইয়েগুলো আমরা এখানে তৈরি করতে পারবো গুগল অ্যাডসের ক্ষেত্রে। অ্যাসেটস জেনারেটর, ওই যে লিড ফর্ম,
আর ফেসবুকের ভাষায় এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট লিড ফর্ম। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্ম। আর গুগলের ভাষায় লিড ফর্ম। এখানে আসবেন, আসার পরে এটা কোন লেভেলে হয় কেউ বলতে পারবেন? আমাদের লিড ফর্মটা যে আমরা তৈরি করব এটা কোন লেভেলে থাকতে হবে? প্লাসে ক্লিক করলাম। এনিওয়ান ক্যান আনসার দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। আমরা কোন লেভেলে রাখবো এটা? এই যে এটা ক্যাম্পেইনে নাকি না না, অ্যাড গ্রুপ নামে কোনো কথাই নেই এখানে, জাস্ট ক্যাম্পেইন আর অ্যাকাউন্টস। ভাই এটা আসলে এক্সটেনশন হয়ে গেল না, আমি বিষয়টা আগে নাম ছিল এক্সটেনশন, এটা আপডেট হয়ে নাম হয়েছে অ্যাসেটস। আর এটা ছাড়া অন্য কোনো উপায় নাই বস, অন্য কোনো উপায় নেই লিড ফর্মের জন্য এটাই। এটা অবশ্যই এই ফর্মটা করবো হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, যদি ই কমার্স হয় মানে সার্চ ক্যাম্পেইন, তাহলে সেলসের জন্য ওই বিটুবি হয়, বা তাইলে আমি ওই লিড ক্যাম্পেইনটা করবো, তাই না? ওইটার সাথে কি এখানে ফর্মটাই করতে হবে? এটা অ্যাড গ্রুপে অ্যাকাউন্ট লেভেলেই করতে হবে। আমি তো লিড ক্যাম্পেইনটাই করবো, যে ওইখানে ওই যে ওয়েবসাইটের জন্য করবো ওইখানেই তো লিডের অপশন থাকবে। আপনাকে কিভাবে বোঝাই? একটু বোঝান, আমার বোঝার তো প্রয়োজন আছে, যেহেতু আমি কনফিউশন। এই অ্যাসেটের মধ্যে যা থাকে আমরা জানি সেখানে সব এক্সটেনশন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট বা এক্সটেনশন যে কোনো একটা বলতে পারেন, বা এটা আপডেট হয়ে অ্যাসেটস নাম দেওয়া হয়েছে এগুলার। এখন আপনার প্রচণ্ড গরম, ধরে নিন প্রচণ্ড গরম, আপনার ফ্রিজটা বা আপনার এসিটা নষ্ট হয়ে গেছে, আপনি কি ওইভাবে থাকতে পারবেন? নাকি আপনি সময় নষ্ট করে একটা ওয়েবসাইট, একটা অ্যাড দেখলেন, তারপরে তার ওয়েবসাইটে যাবেন, তারপর কি কি সার্ভিস দেয় সেগুলো দেখবেন, তারপর লিড ফর্ম আপনি সাবমিট করবেন? এত সময় আছে ভাই? আমার গরমে আমি থাকতে পারতেছি না, আমার এসি নষ্ট হয়ে গেছে, এত সময় আছে বলেন? সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। সে আমার অ্যাডটা দেখবে, এইখানে ছিলাম, এইখানে, হ্যাঁ, অ্যাডটা দেখার পর যা কিছু প্রয়োজন ওগুলো আমরা দিয়ে দিলাম, সে অবশ্যই আমাকে পাঠিয়ে দিয়ে বা আমার কাছে চলে আসবে। বুঝতে পারছেন? এরকম ভাবে এটা কাজ করতে পারে আমার যতটুকু মনে হয়। কিন্তু কিন্তু এই ফন্টটা তো ওইখানে যে 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 ওয়েবসাইট ওইখানে তো থাকবেই, তাই না? সেখানে তো এর রেজাল্ট ওয়েবসাইটে তো থাকবে ভাই, এখন আমি আর কিভাবে বোঝাবো বলেন? আরো স্পন্সর হিসেবে শো করতেছে এইভাবে, না? ওই যে প্রিভিউতে দেখাচ্ছি এখানে, তাইলে এইখানে কিন্তু এক্সটেনশন হিসেবে শো করতেছে। সেটা এই ওয়েবসাইটে যদি কেউ থাকে, ওই ধরেন যে ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই নাও বা কন্টাক্ট আস বা স্ট্যাটাস অপশন গুলো আছে লিড ফর্মের জন্য আছে তো, কিন্তু তার তো এত সময় নাই ভাই, কথা তো হচ্ছে এইটাই। আচ্ছা, আমরা একটা দিয়ে দেখি করার জন্য, এটা ভিতরে না যায় সামনে নিয়ে আসলে, এই তো। ওই বিষয়গুলো তো আমরা কালেক্ট করবো তার কাছ থেকে। এখানে যে কথাবার্তাগুলো বলা আছে, যে নাম, ইমেল, ফোন নাম্বার, ওইগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এখন দেখেন, ওই যে আমরা কি নিব, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে নাম নিব, তারপর কি নিব, ওই যে ইমেল যেটা দেখলাম একটু আগে, ইমেল নিব, ফোন নাম্বার নিব, প্রত্যেকটাই আসবে। বুঝতে পারছেন? এখন লিড ফর্ম হিসেবে আমরা দেখতে চাই, এই যে দেখছেন নাম লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে। এখন কোন কোম্পানি, দেখেন এখানে বলা আছে না যে এন্টার অর্গানাইজেশন, এই কথাবার্তাটাই এখানেও আসছে, দেখতে পাইছেন? একবারে রিয়েল লাইফ যে কোম্পানি নেম কি আপনার, ওটা আসছে। তারপরে এখানে আরো বিভিন্ন কিছু এডিশনাল ইনফরমেশন নিলে নিতে পারেন, না নিলে নাই। এখানে আছে জাস্ট টাইম এবং ডেট, কিন্তু এখানে ওই অপশনটা নাই। এখন কোশ্চিন করতে পারেন আপনি তাকে, কোন ধরনের কোশ্চিন দেখছেন, আপনার বিজনেস সম্পর্কিত, তাহলে আপনার কোম্পানির সাইজ কীরকম, আপনি কি ধরনের রোল প্লে করেন এখানে, আপনার ডিপার্টমেন্ট কি, এভরিথিং, অনেক কিছু, আপনার যা কিছু প্রয়োজন হবে রিয়েল লাইফে। যদি রিয়েল এস্টেট বিজনেসের আমরা করতেছি না, তাহলে রিয়েল এস্টেটের মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো রিলিভেন্ট, ওই ধরনের প্রশ্নগুলো গুগল আইডেন্টিফাই করে এখানে রাখছে এই ক্যাটাগরিতে, রিয়েল এস্টেটের আন্ডারে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি হয় তাহলে ওই ধরনের কী ধরনের প্রশ্ন, ওই ধরনের প্রশ্নগুলো এখানে রাখছে। দেখেন, হোয়েন ডু ইউ নিড ইন্স্যুরেন্স বাই, অনেক কিছু আসছে, এডুকেশন, বিজনেস, আপনার যেটা প্রয়োজন। তো আমরা রিয়েল এস্টেট দিয়ে বুঝলাম বা
রিলেটেড ভিডিওর মধ্যে রিয়েল এস্টেট টাইপের ভিডিও দিলাম আর কি। সেক্ষেত্রে আমরা হোয়াট টাইপ অফ প্রপার্টি আর ইউ লুকিং ফর এই ধরনের প্রশ্নগুলো দিতে পারি। তো এখানে আনসারটা আমরা ৭৭ ক্যারেক্টারে দিতে পারবো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা এইভাবে শো করবে। একটু নিচে চলে আসি, ওই যে এখানে এই যে দেখছেন হোয়াট টাইপ অফ, তার মানে সেইখান থেকে সিলেক্ট করে দিতে পারবে আমরা যখন এখানে আনসারগুলো দিব। ঠিক আছে, আর কল টু অ্যাকশন সর্বশেষে থাকবে হচ্ছে কল টু অ্যাকশন। এই যে এখানে কল টু অ্যাকশনটা আমরা এখান থেকে জাস্ট কি দিব, গেট কোড বা আরও অ্যাডভান্স লেভেলের যে কল টু অ্যাকশনগুলো আছে ওগুলো দিতে পারবো। রেজিস্টার, রিকোয়েস্ট আর ডেমো। হ্যাঁ, রিকোয়েস্ট আর ডেমো ওটা এখানে দেখাবে, এখানে সাবমিট দেখাচ্ছে। ডিসক্রিপশন দিতে হবে। স্কিজুলা ডেমো এটা তো কপি করা যাচ্ছে না। এটা জাস্ট টাইপ করে দিচ্ছি। বা এইজ হবে ডিউ স্কিজুল রিকোয়েস্ট রিকোয়েস্ট নাও। এটার আবার ক্যারেক্টার লিমিট আছে 30, এর বেশি আর হবে না। এরকম আসলো কেন? সাবমিশন মেসেজ, ও আচ্ছা, সে সাবমিট করার পরে এরকম একটা অপশন দেখতে পাবে। হ্যাঁ, দেন অ্যাডের মধ্যে কি এরকম ভাবে দেখাবে, এটা দেখাচ্ছে অ্যাডের মধ্যে এরকম ভাবে দেখাবে রিকোয়েস্ট ডেমো স্কেজুলার। ও আচ্ছা, এই যে যেটা আমরা লিখলাম ওইটা এখানে শো করবে হবে। তারপরে লিড ফর্ম টাইপ, এটা কি মোর ভেরিয়েবল নাকি মোর কোয়ালিফাইড? লয়ার ইন্টেন্ট হায়ার। দেন এখানে এক্সপোর্ট লিড ফ্রম গুগল এডস, ওই যে দেখছেন আপনার সিআরএম ইন্টিগ্রেশন থেকে শুরু করে সব এখানে আসছে। আপনি যে লিডগুলো কালেক্ট করবেন এগুলো কোথায় কাউন্ট হবে, হ্যাঁ ওইটাও দিয়ে দিছে এখানে। আমরা এই যে জেপিআর দিয়ে করতে পারি, অথবা আরো যে সেলস ফর জোহো সিআরএম আরো অ্যাডভান্স লেভেল অনেকগুলো আছে এখানে। মোর অ্যাপস, হিসাব ছাড়া ZA আসবে, চলে আসবে। জেপিআর জেপি জ্যাব লিখলাম। এই যে ওয়ার্কফ্লো স্টেপ বাই স্টেপ জেপিআর থার্ড পার্টি ইন্টিগ্রেশন এটাকে বলা হচ্ছে। তারপরে আপনি ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, ওয়েব হুক ইন্টিগ্রেশন অপশনাল, এটা আমরা না দিতেও হবে। দেন ইম্পোর্ট কনভার্সন, আপনি কিভাবে কনভার্সন ইম্পোর্ট করবেন দেখেন, লিড ফ্রম সাবমিশন, ইম্পোর্ট কোয়ালিফাইড লিডস, কনভার্টেড লিডস যারা কনভার্ট হয়ে গেছে, এটা নট সেট আপ দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদের সেট আপ করতে হবে। দেন সেভে ক্লিক করলে ডিসক্রিপশন নাই না, ডিসক্রিপশন একটা ছোট দিয়ে দিচ্ছি। এইটা আমাদের ডিসক্রিপশন 200 ক্যারেক্টারের। দেন কেউ কি মেসেজ করতেছেন, অনেক অসুস্থ, 6-7 দিন যাবত ক্লাসে যুক্ত হতে পারি না। অসুস্থ হয়ে তো কিছু করার নাই, এখন ওয়েদার আসলে খুব একটা ভালো না। আচ্ছা, আমাদের কোশ্চিনটা আমরা ডিলিট করে দিচ্ছি। প্রাইভেসি, ও আচ্ছা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। দেখেন আপনার প্রাইভেসি পলিসি, আমাদের এই যে প্রত্যেকটার ক্ষেত্রে একটা প্রাইভেসি পলিসি থাকে। হ্যাঁ, প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে, ওই পেজের ইউআরএলটা দিয়ে দিতে হবে। আমাদের মেইন ডোমেইন বা রুট ডোমেইনের পরে দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে, ওইটা আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে এইটার ভিতরে আমি কোনো ইমেজ দেখাতে চাই কিনা, ওই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। তারপরে হচ্ছে যে সেইগুলো সাবমিট করার পরে কোন ধরনের কথাবার্তা দেখতে পাবে, ওই ধরনের কথাবার্তাও দিতে পারি। আমরা এখানে এইভাবে দিতে পারি, থ্যাঙ্কস ফর সাবমিট বানান ভুলিয়েছে, সাবমিট, থ্যাঙ্কস ফর সাবমিট। আমরা যত দ্রুত সম্ভব আমরা আপনার সাথে কি করব, কন্ট্যাক্ট করব। ASAP উই উইল, বা আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে, এরকমও দিতে পারি। উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ দিলাম আর কি। কল টু অ্যাকশন বাটন ইউআরএল, ও আচ্ছা, মেইন জায়গায় নিয়ে যেতে চান ওই জায়গার ইউআরএলটা দিয়ে দিতে হবে।
এটা এইভাবেই কাজ করবে। দেন আমরা সেভে ক্লিক করতে পারবো সম্ভবত। তাহলে আমাদের এটা তৈরি করা হয়ে গেল। এখানে এটা শো করবে যে আমরা এটা তৈরি করছি, এই যে এটা দেখছেন। তারপরে দেখেন আমরা সিএস যেগুলো আমাদের লিড কালেক্ট করতে মানে হবে পেন্ডিং আন্ডার রিভিউ, এটা রিভিউ করতেছে মেবি। আচ্ছা এইটাই আসলে এখন আপনি যখন ক্যাম্পেইনটা তৈরি করবেন না, তখন আপনি এখান থেকে দেখে দিতে পারবেন আর কি যে হ্যাঁ এই যে আমার মানে আমি লিড কালেক্ট করব, আমার লিড ফর্ম তৈরি করাই আছে, তুমি ওইখান থেকে ইয়ে করে নাও। হ্যাঁ পারচেস লিডের ক্যান্সেলে ক্লিক করো, সব রিমুভ করে দিই। একটা লাগতেই হবে, রিস্টোর হয়ে গেল। লিড কন্টিনিউ ভিডিও, লিড ফর্মটা আসলো না কেন? ও আচ্ছা, আমাদের এটা পেন্ডিং মানে আন্ডার রিভিউ, ওটা যখন অ্যাক্টিভ হবে তখন আমি এটা ব্যবহার করতে পারবো, এর আগে না। আমি যতটা বুঝতে পারলাম এখান থেকে তখন আসবে আর কি ওই বিষয়টা এখানে। আর আমরা আগেই করছিলাম এগুলো তো অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, কল এর জন্য ইয়ার কনভার্সন ট্রেকিং করা ছিল।